আসসালামু আলাইকুম। আমরা মোবাইলের নেটওয়ার্ক নিয়ে ক্লাস করছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্ক আসলে কিভাবে কাজ করে, তারপর ব্ল্যাক হোল, রোমিং, দেন আসলে ফ্রিকোয়েন্সি, এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। তো ফ্রিকোয়েন্সির যখন ছিল যে সেলফোন আসলে কত ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, তখন আমরা বলেছিলাম যে সেলফোনে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। তাহলে এই রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির ক্লাসটা আপনাদেরকে ভালো মতো কিন্তু বুঝতে হবে। আপনি যদি কোনোভাবে স্কিপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে কিছুই বুঝবেন না। তো এটা একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আমরা তাহলে কথা না বলে ক্লাস শুরু করি। দেখেন, শুরুতে আছে যেহেতু দুই প্রকার বলছিলাম, যে একটা ছিল আমাদের কি রেডিও ফ্রিকোয়েন্সি, আর একটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। এখন রেডিও ফ্রিকোয়েন্সির সংজ্ঞাটা আমি দেখি যে রেডিও ফ্রিকোয়েন্সি কি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের অসিলেশন। রেডিও ফ্রিকোয়েন্সি কি, ছোট্ট করে আমরা আসলে যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় ওইভাবেই কিন্তু আমরা ট্রাই করতেছি, ওইভাবেই কিন্তু আমরা সংজ্ঞাগুলোকে সাজিয়েছি। তো এখানে ছোট্ট করে লেখা আছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের অসিলেশন। ইলেকট্রোম্যাগনেটিক মানে কি, বৈদ্যুতিক চুম্বকীয় ক্ষেত্রে। তরঙ্গ মানে যেটা আমরা জানি যে ওয়েভ, আর অসিলেশন মানে বাড়ানো কমানো। তো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের অসিলেশনটাকেই বলে কি রেডিও ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবং রেডিও ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। রিমেম্বার, আপনি কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ একটু পরের যে আমাদের টপিকটা আসবে বা অপারেটর টপিকটা, তখন কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু লাগবে, ঠিক আছে? আমি কিন্তু তখন আপনাদেরকে জিজ্ঞেস করবো। তাহলে রেঞ্জ কত বলছি? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। আচ্ছা, এখন এখানে একটু কিছু কথা না বললেই নয়, যে এই যে রেডিও ফ্রিকোয়েন্সির আমি কথা বলতেছি, রেডিও ফ্রিকোয়েন্সি সম্পর্কে আপনাদেরকে একটু বলি যে রেডিও ফ্রিকোয়েন্সিটা কি। আপনি যে রেডিও শুনেন, এটাও কিন্তু কি একটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু আপনি রেডিও শুনতেছেন। এই যে আপনি ঢাকা এফএম শুনতেছেন, আপনি ভূত এফএম শুনতেছেন, হ্যাঁ, আপনি বিবিসি শুনতেছেন। এটা কিভাবে হয়? এটা কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয়। এই যে আপনার ধরেন আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, আপনি ব্লুটুথ ইউজ করতেছেন, এই যে যাবতীয় সবকিছু, ওয়াকি টকি, ডিস লাইন থেকে শুরু করে স্যাটেলাইট থেকে শুরু করে সব কিছুই কিন্তু কি এই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয়। রেডিও ফ্রিকোয়েন্সিটা মূলত একটা টেকনোলজি, ঠিক আছে? এই টেকনোলজিটাকে এক একজন এক একভাবে ইউজ করতেছে। আমরা একদম মনে আছে কিনা আপনাদের জানি না, প্রথম ক্লাসে বলেছিলাম যে মোবাইল ফোন কে আবিষ্কার করছে? মোবাইল ফোন আবিষ্কার করছেন ডক্টর মার্টিন কুপার। কিন্তু তার আগে যদি আমি বলি যোগাযোগ যন্ত্রটাকে আবিষ্কার করছেন, সেটা কে করছেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। বাট আলেকজান্ডার গ্রাহাম বেল কিন্তু কি করতে পারে নাই? একটা মোবাইল ফোন বানাতে পারে না। কেন পারে না? কারণ তখন এই রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজিটাই ছিল না। যখন রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি ছিল না, তাহলে উনি কীভাবে মোবাইল ফোন বানাবে? বাট যখন ডক্টর মার্টিন কুপার এই টেলিফোন মানে যোগাযোগের যন্ত্র এবং রেডিও ফ্রিকোয়েন্সি দুইটা টেকনোলজিকে তিনি কি আপগ্রেড করে মোবাইল ফোন বানিয়েছিল। তো রেডিও ফ্রিকোয়েন্সিটা মূলত আসলে একটা টেকনোলজি। এই টেকনোলজিটাকে এক একজন এক একভাবে ইউজ করতেছে, ঠিক আছে না? সেক্ষেত্রে বলছিলাম যে ওই টেকনোলজিটাকে কি সেলফোনেও কিন্তু আমরা কি ওই টেকনোলজিটাই ইউজ করতেছি। আমরা আমাদের সেলফোনে ব্লুটুথ ইউজ করতেছি, ওয়াইফাই ইউজ করতেছি, আর বিভিন্ন সিম যে ব্যবহার করতেছি, সব কিছুই কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমেই হচ্ছে। এখন যদি আমি আরেকটু ডিটেলসে বলি যে কিভাবে হচ্ছে, যেমন ধরেন আপনার বলছি আমি কি ওয়াকি টকিতে আপনি কি পাচ্ছেন? আপনি রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার হচ্ছে। এটা কিভাবে? তাহলে কানেক্টেডটা কিভাবে হচ্ছে? একটা ওয়াকি টকির সাথে এখানে কথা বলতেছি, 4 জন একসাথে শুনতেছি, ওই একজন কথা বলতেছে, 10 জন একসাথে শুনতেছে। এইটা আসলে কিভাবে সম্ভব? আবার যদি আপনি রেডিওর কথা চিন্তা করেন, যে একটা চ্যানেলে রেডিও চালাইছে, বাট আপনার চাইলে 1000 10,000 মানুষ একই সাথে কানেক্টেড হয়ে ওই রেডিওটা শুনতে পাচ্ছে। তো এটা আসলে কিভাবে সম্ভব? আচ্ছা, আমি জাস্ট ছোট্ট করে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। এটা ধরেন আমি যদি ফার্স্টে ওয়াকি টকির কথা বলি, ওয়াকি টকি বলেন বা রেডিও বলেন, প্রত্যেকটার এক একটা চ্যানেল থাকে, মানে হার্টজের একটা চ্যানেল থাকে। ধরেন আপনার একটা ওয়াকি টকি, সেখানে তার ম্যাক্সিমাম আপনার মনে করেন যে 100 মেগাহার্টজ, ঠিক আছে? 100 মেগাহার্টজে ওইটা। এখন দেখা গেছে আপনি একটা এরিয়া, এখানে ধরেন গুলিস্তান একটা এরিয়া, দেন আপনার ধরতে পারেন কারণ বাজার একটা এরিয়া, গুলিস্তান একটা এরিয়া, কারণ বাজার একটা এরিয়া, দেন ওই সাইডে আমি ধরতে পারি ধানমন্ডি একটা এরিয়া। 3টে এরিয়া। তো 3টে এরিয়া 3 জন 4 জন আছে, তাদের কাছে এরকম কি আছে? ওয়াকি টকি আছে। এখন
প্রত্যেকটা সার্জনের প্রত্যেকটা ওয়াকি টকির একটা ডিভাইসের একটা নির্দিষ্ট একটা চ্যানেল থাকে। ধরুন যিনি হচ্ছে গুলিস্তান, তার হচ্ছে 20, হ্যাঁ 20 মেগাহার্টজে যখন আপনি কানেক্ট করবেন তখন হচ্ছে তার সাথে আপনি কানেক্ট হবেন। তারপর ধরেন যেটা হচ্ছে ধানমন্ডি আছে, ওনার হচ্ছে 30 মেগাহার্টজে যখন কানেক্ট হবে তখন সেটা আপনি ওনার সাথে কানেক্ট হতে পারবেন। দেন কারণ বাজার যিনি আছে তার হইতে পারে ধরেন হচ্ছে 40, ঠিক আছে, আপনি যখন 40-তে যাবেন তখন হচ্ছে তার সাথে আপনি কানেক্টেড হতে পারবেন। এখন যদি আপনি 3 জন একসাথে 40-তে কানেক্টেড হয় তাহলে সবাই কারণ বাজার যিনি আছে তার সাথে কি হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে। আবার সবাই যদি 30-তে কানেক্টেড হয়, তো অর্থাৎ আপনি চ্যানেলটাকে ঘুরে আপনি 30-তে করে ফেলছেন, তখন সবাই কার সাথে কানেক্টেড হবে, ধানমন্ডি যে সার্জন আছে তার সাথে কানেক্টেড হবে। সেম ভাবে আমরা যখন রেডিও শুনি, রেডিও কিন্তু আমরা সেম ভাবে জাস্ট আমি কি করতেছি, চ্যানেলটাকে ঘুরাই দিচ্ছি, আমি হচ্ছে ঢাকা এফএম এর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি, আমি চ্যানেলটাকে ঘুরে দিচ্ছি, আমি রেডিও ভূমির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি, আমি চ্যানেলটাকে ঘুরে দিচ্ছি, আমি হচ্ছে কি করতেছি, এটা বিবিসির সাথে আমি কানেক্টেড হয়ে যাচ্ছি। সেম ভাবে আমাদের টিভি একই, বাট আমাদের সেলফোনে এই জিনিসটা সেলফোনও কিন্তু সেমভাবে হয়, যে 1G 2G 3G 4G আমরা যেটা বলি, এটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে হয়, যেটা আমরা একটু পরে আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো মোটামুটি রেডিও ফ্রিকোয়েন্সি সম্পর্কে আপনারা এখন ডিটেলসটা আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন, ঠিক আছে। এখন আসেন ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির সংজ্ঞা বলার আগে আপনাদেরকে আমি বলে নিই যে আমাদের সেলফোনে, আমি রিমেম্বার আমার আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের সেলফোনে মূলত 2 ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, একটা রেডিও ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। এবং রেডিও ফ্রিকোয়েন্সি আমি অনেকগুলো ব্যবহার বলেছি, যে এটা যে শুধু সেলফোনে ব্যবহার হয় এটা কিন্তু না, অনেকগুলো টেকনোলজির কথা বলেছি, ঠিক আছে। কিন্তু ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যদি আপনি বলেন তাইলে কিন্তু এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি শুধুমাত্র সেলফোন ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। রিমেম্বার, আমি আবারও বলছি, এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সেলফোন ছাড়া আপনি কোথাও পাবেন না, এটা শুধুমাত্র সেলফোনে ব্যবহার করে। এবং এটা ব্যবহার সেলফোনে হওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে, কারণটা আসলে সংজ্ঞার ভিতরে আছে। আপনি যদি সংজ্ঞাটা খেয়াল করেন যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হচ্ছে সিমের মধ্যবর্তী স্থানে থেকে AM FM ব্যান্ডকে কমিয়ে সিমের নেটওয়ার্কে বাড়িয়ে দেয়। অর্থাৎ সে অলওয়েজ হচ্ছে সিমের মধ্যবর্তী মানে ইন্টারমিডিয়েট স্থানে থাকবে। ইন্টারমিডিয়েট স্থানে থেকে যে লোয়ার ব্যান্ডের ফ্রিকোয়েন্সি, লোয়ার ব্যান্ড বলতে কি, একটু আগে আমি বলছি ওয়াকি টকি, FM রেডিও, এই টাইপের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলোকে হচ্ছে সে কী করবে, নিচে নামাই দিবে, সিমের যে ফ্রিকোয়েন্সিস তাকে হচ্ছে বৃদ্ধি করে দিবে। তার মানে আপনি সংজ্ঞার মাধ্যমে আরেকটা জিনিসও বুঝতে পারতেছেন, সিমের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কিন্তু কি নর্মালি হচ্ছে FM রেডিও থেকে আরেকটু কি হয়, আপে হয়, বেশি হয়। আমরা একটু পরে চার্টের মাধ্যমে এই জিনিসটা আমরা জানতে পারবো। তাহলে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটা কি, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হচ্ছে সিমের মধ্যবর্তী স্থানে থাকবে, স্থানে থেকে অন্য ব্র্যান্ডের ফ্রিকোয়েন্সিগুলোকে কমিয়ে দিয়ে সিমের যে ফ্রিকোয়েন্সি আছে তাকে কী করবে, প্রাধান্য দেবে, তাকে হচ্ছে বাড়িয়ে দিবে। এবং কি এটা শুধুমাত্র আপনি কোথায় পাবেন, সেলফোনেই পাবেন। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি রেডিও ফ্রিকোয়েন্সি বলি, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বলি, দুটাই কিন্তু আমরা কি বলতেছি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওয়্যারলেস, কোনো ওয়্যারলেস কানেক্ট। পৃথিবীতে যত, এটা আপনি মনে রাখবেন, পৃথিবীতে যত ওয়্যারলেস কানেক্টিভিটি আছে সব কিছুই কিন্তু কি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয়ে থাকে। সব কিছু কিসের মাধ্যমে হয়ে থাকে, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে। শুধুমাত্র যে রিমোট আছে না, এই রিমোটটা কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয় না, এখানে আসলে একটা ইনফ্রারেড থাকে, ইনফ্রারেডের মাধ্যমে মূলত এই জিনিসটা হয়, ঠিক আছে। তো ইনফ্রারেড বা রেডিও ফ্রিকোয়েন্সি বা এটা কীভাবে হয়, এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আমি তাইলে এখন এখানে রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটা সবাই বুঝতে পারছেন তো, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা তাইলে যাই, যে আমি যেটা বলছি যে কি আসলে যে এই সংজ্ঞাটা অনেকে এখনো অনেকটা ক্লিয়ার না, মানে আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে সিমের মধ্যবর্তী স্থানে থাকবে, অন্য নেটওয়ার্কে কমাই দিবে, সিমের নেটওয়ার্কে বাড়িয়ে দেবে, বুঝতে পারতেছেন না। আমি জাস্ট পিকচারটা যখন আপনাদেরকে দেখাচ্ছি তখন কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন আমাদের পরে যে পিকচারটা আছে, ঠিক আছে, পরে আমাদের যে পিকচারটা আছে এইটা হচ্ছে কি বিভিন্ন সিম অপারেটরের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার। অর্থাৎ বাংলাদেশে আমাদের যে অপারেটরগুলো আছে, জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, সিটিসেল এখনও নাই, একটা সময় ছিল, তো সিটিসেলটা এই জন্য আমরা স্কিপ করলাম। বাকি যে অপারেটরগুলো আছে বর্তমানে, এগুলো আসলে কত ফ্রিকোয়েন্সি, কত মেগাহার্টজ বা কত গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে, এই জিনিসের একটা কি আছে এখানে চার্টে আছে। দেখেন আমি যদি জিপির কথা বলি, জিপি 2Gতে কত মেগাহার্টজ ইউজ করতেছে, 900 থেকে 1800 মেগাহার্টজ, 900 থেকে 1800 মেগাহার্টজ। পৃথিবীতে আপনার যে FM রেডিও আছে এখন বর্তমানে যদি আমি আমেরিকারটা হিসাব করি 225 থেকে 250, হ্যাঁ 225 মেগাহার্টজ থেকে 250 মেগাহার্টজ পর্যন্ত তাদের লিমিট, মানে এর উপরে কোনো রেডিও চ্যানেলই নেই, ঠিক আছে, সবগুলোই নিচে বা এর ভিতরে। তো এখানে শুরুই হচ্ছে কত থেকে,
900 থেকে 1800 মেগাহার্টজ 2G-তে। দেন রবিটা যদি আপনি দেখেন 1100 থেকে 1900 মেগাহার্টজ, এবং কি বাংলালিংক, এয়ারটেল, টেলিটক সবগুলোই কিন্তু সেম। আবার যদি আপনি 3G-তে আসেন, এই সাইডে দেখেন 3G-তে যদি আসেন তাই কি 2100 থেকে 2400 মেগাহার্টজ, মানে পুরোপুরি সবগুলো অপারেটরই কিন্তু সেম। আবার 4G-তে হচ্ছে 2400 থেকে 2600, বাকিগুলোও সেম। দেন 5G এখন আসে নাই, যখন আসবে তখন এই জিনিসটাও খেয়াল করবেন আপনারা, সেখানে দিবে হচ্ছে 2600 থেকে 3500 মেগাহার্টজ, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ, মানে আপনি অপারেটরগুলো এই রেঞ্জে হচ্ছে তারা হচ্ছে তাদের অপারেট করে, সিমগুলোকে অপারেট করে, ঠিক আছে। তাইলে দেখেন এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পারবেন, যেটা হচ্ছে আমি আগে সংজ্ঞাটা বলছি যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি কাজটা কি। তো ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি কি করে, ওই যে লোয়ার ব্যান্ড ধরেন 100 মেগাহার্টজে হচ্ছে ধরেন আপনার বিবিসি, এখন আপনি কল করছেন, কল করার সাথে সাথে দেখা গেছে আপনার বিবিসি নিউজের সাথে আপনার কলটা কানেক্টেড হয়ে গেছে, তারা আপনি শুনতেছেন যে মানে ইংলিশে কিছু একটা বলতেছে, এইটা যাতে না হয় এই জন্য ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয়। সে কি করে, ওই যে লোয়ার ব্যান্ডগুলোকে নিচে নামিয়ে সিমের যে আপার ব্যান্ডগুলো আছে, মানে আপার মেগাহার্টজ, বেশি মেগাহার্টজগুলো আছে, এগুলোকে সে প্রাধান্য দেয়, এবং প্রাধান্য দেওয়ার কারণে কি হয়, আপনার কলটা আর ইন্টারাপ্ট হয় না, অন্য কোথাও কানেক্টেড হয়ে যায় না, আপনি ডিরেক্ট হচ্ছে আপনি শুনতে পারেন, মানে আপনি যাকে কল দিচ্ছেন তার কথা আপনি শুনতে পারেন, ঠিক আছে। এখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা কি জানেন, এই যে আপনি দেখেন আমি একদম মানে কমটা দেবো না, একদম ম্যাক্সিমাম যেটা হাইস্ট ধরেন 5G আছে কত, 2600 থেকে 3500 মেগাহার্টজ। এখন আমি যদি মেগাহার্টজটাকে যদি গিগাহার্টজে কনভার্ট করি, তাহলে দেখেন ধরেন 3500 মেগাহার্টজকে যদি আমি গিগাহার্টজে কনভার্ট করি, তাহলে কত হবে, 3.5 গিগাহার্টজ, ঠিক আছে, 3.5 গিগাহার্টজ না, হ্যাঁ 3.5 গিগাহার্টজ হবে আমি যদি মানে গিগাহার্টজে কনভার্ট করি মেগাহার্টজটাকে। দেখেন এখানে একটা জিনিস আমি কিন্তু আগে বলেছিলাম, তাহলে আপনারা বলেন তো রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত ছিল, মনে আছে রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ? যাদের মনে আছে থ্যাংক ইউ, যাদের মনে নাই তারা কিন্তু হচ্ছে ক্লাস আরো মনোযোগী হতে হবে, ঠিক আছে। তখন আমি বলেছিলাম যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, ঠিক আছে। তাইলে যেখানে 300 গিগাহার্টজ আছে সেখানে আমি ইউজ করতেছি কত, মাত্র 3.5 গিগাহার্টজ। তাইলে আমার এখনো বাকি আছে কত, 96.5, কিন্তু আমার এখনো কি আছে, পুরাটা বাকি আছে। তাহলে চিন্তা করে দেখেন, যেদিন এই পুরাটা হচ্ছে আমি সেলফোনে বা সিমে ব্যবহার করতে পারবো, আমাদের নেটের স্পিডটা কেমন হবে, বা প্রযুক্তিটা আসলে টেকনোলজি আসলে সেদিন কোথায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে, একবার চিন্তা করে দেখেন। আর এখানে একটা ব্যাপার হচ্ছে আসলে তারা কি 300 এমনি বানিয়ে রাখছে, মানে এটা কি লস না, মোটেও লস না। এই যে আপনার স্যাটেলাইট বা হচ্ছে আপনার এই যে ডিস, এখানে কিন্তু অনেক হাই মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, সেখানে আসলে ব্যবহার করছে তারা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস লেখা আছে, এখানে আরেকটা ব্যাপার যে এটা 2G 3G 4G 5G মানে যেগুলো এগুলো লেখা আছে, 2G 3G 4G 5G, এটা সম্পর্কে অনেকে জানা পর অনেকে জানেন না। 2G মানে হচ্ছে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। জি মানে এগুলো আসলে জেনারেশনকেই বোঝায়। আর নিচে যেটা আছে ডিফারেন্ট অ্যামং জেনারেশন অফ নেটওয়ার্ক, আসলে এই জেনারেশন হচ্ছে চেঞ্জেসটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে ব্যান্ডউইথের, চেঞ্জ হচ্ছে আর্কিটেকচারের, চেঞ্জ হচ্ছে ক্যাপাসিটি, চেঞ্জ হচ্ছে স্পিডের, ঠিক আছে। এই পুরো কাঠামোটারে আসলে চেঞ্জ হচ্ছে। স্বাভাবিক 2G থেকে 3G স্পিড ভালো, ঠিক আছে, ক্যাপাসিটি ভালো, আর্কিটেকচার, ব্যান্ডউইথ, মানে এগুলো আসলে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সকলে বুঝতে পারছেন, এবং কি এই ক্লাসটা লং হলেও এই ক্লাসটা আপনারা যদি একবার না বুঝেন আপনি ভিডিওটা আবার দেখেন, আবার না বুঝলে আবার দেখেন, বারবার দেখেন, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা আসলে আপনি বুঝতে, আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা এখানে ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টাল শিখাচ্ছি আপনাকে। এইটা কিন্তু আপনার যে সেলফোনের কাজ শিখলে জানতে হবে ব্যাপারটা এমন না। আপনি এই জিনিস যদি আপনি বাহ্যিক জ্ঞানগুলো রাখেন, তাহলে আসলে আপনি টেকনোলজি সম্পর্কে যদি জ্ঞান রাখতে পারেন, আপনি আসলে অনেক কিছুই পারবেন, ঠিক আছে। তো আশা করব ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, এবং কি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমাদের এই নেটওয়ার্কের আর একটা ক্লাস বাকি আছে, যে ওয়ার্ল্ডে আসলে নেটওয়ার্ক কত প্রকার। তো ওই ক্লাসটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কন্টিনিউ করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।